Assalamu alaikum. Welcome to our BNIS homeschooling program. This is Nur Afrin Chumur, assistant teacher, English teacher from National Ideal School, morning shift. Today I am going to discuss about a topic from English first paper for class 9 and 10 named Man and Climate, Unit 5, Lesson 3. Dear student, চলো আমরা টেক্সটবুকটা ওপেন করে আজকে আমরা চ্যাপ্টারটা পড়ে নিচ্ছি। চলে যাচ্ছি আমরা আমাদের মূল অনুচ্ছেদে, মূল প্যাসেজে। Unit 5, Lesson 3, Man and Climate. Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্য রশ্মির যে বিকিরণ এটাকে পরিবর্তন করতে পারে না, এমনকি পৃথিবীর চারপাশে যে কক্ষপথ সেটাকেও তারা পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা এই গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ এবং এর যে প্রভাব এটাকে তারা বায়ুমণ্ডলের ক্ষেত্রে পরিবর্তন করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. বিগত 100 বছরে শুধুমাত্র বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এটার জন্য আমরা বিশেষ করে মানবজাতিকে দায়ী করতে পারি। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. এই যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এটার জন্য মূলত আমরা প্রধান কারণ হিসেবে ফসিল ফুয়েলের যে জ্বালানো বা পোড়ানো আছে এটাকে আমরা উল্লেখ করতে পারি। ফসিল ফুয়েলস হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেটা কয়লার পোড়ানোর মাধ্যমে হয়ে থাকে অথবা পচা কোনো প্রাণী অথবা জীবজন্তুর যে মৃতদেহ পচে যেটা তৈরি হয় সেটাকে ফসিল ফুয়েল বোঝাতে পারি আমরা। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতাব্দীর শেষ দিকে যখন শিল্প কর্মকাণ্ডগুলো অনেক বেশি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল তখন সেই বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির অনেকগুলো কলকারখানা সেগুলোর স্থাপনটা অনেক বেশি হচ্ছিল, আর বেশি ফ্যাক্টরি স্থাপনের জন্য তখন অনেক বেশি শক্তিরও প্রয়োজন ছিল। These factories required energy. এই ফ্যাক্টরিগুলোর শক্তির প্রয়োজন ছিল, which was produced through the combustion of coal. যে শক্তিটা প্রডিউস করা হতো বা উৎপাদন করা হতো কয়লার দহনের মাধ্যমে। এই কয়লার দহনের পাশাপাশি আরো কিছু গ্যাস আছে যেগুলো আমাদের এই শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন হয়। সেই আদার সোর্সেস গুলো কি? Besides coal, other sources of energy such as mineral oil, natural gas are also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. এই বাকি যে উৎসগুলো আছে কয়লার পাশাপাশি খনিজ তেল অথবা প্রাকৃতিক যে গ্যাসগুলো সেগুলো গৃহস্থালীকে উষ্ণ রাখার জন্য, গাড়ি বা ট্রান্সপোর্ট যানবাহনকে চলাচলের জন্য অথবা এমনকি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। Nowadays about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রায় 85 মিলিয়ন অপরিশোধিত তেল প্রতিদিনই পোড়ানো হচ্ছে, যার ফলে কি হচ্ছে? এভরি টাইম অফ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, প্রত্যেক মুহূর্তে জীবাশ্ম জ্বালানিগুলোকে পোড়ানো হচ্ছে এবং এর কারণে ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। এইটা কার্বন ডাইঅক্সাইডে কি করছে? অনেক বেশি পরিমাণ বায়ু নির্গমন করছে। Therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তার থেকে আমরা বলতে পারছি যে এটা সুস্পষ্ট যে অধিক এবং অধিকতর গ্রিনহাউস গ্যাসেস যেমন কার্বন ডাইঅক্সাইডের এই যে বিশ্বব্যাপী যে এত বেশি উৎপাদনের প্রক্রিয়া এটা মূলত হিউম্যানের মাধ্যমেই হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. এছাড়াও আমরা এই যে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটাকে, গ্রিনহাউস এফেক্টের যে পরিমাণটাকে বৃদ্ধি করছি, এটার আরেকটা কারণ হচ্ছে বৃক্ষ নিধন
বৃক্ষ নিধন হচ্ছে অগণিত পরিমাণে প্রতিদিন গাছ কেটে ফেলা। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to reasons for mining and to create pasture. প্রতি বছর অসংখ্য পরিমাণ বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে শুধুমাত্র কাঠের জন্য, খনিজ দ্রব্য উৎপাদনের জন্য, খনিজ উত্তোলনের জন্য, বিভিন্ন জিনিস খনন করার মাধ্যমে এবং গবাদি পশুর চারণভূমি তৈরির মাধ্যমে। This loss of the forest causes dual problems. এই বনাঞ্চলকে হারিয়ে ফেলার জন্য দুটো কারণকে আমরা দুটো সমস্যাকে উল্লেখ করতে পারি। Trees that are burnt up release large volumes of carbon dioxide gas into the air. গাছ যেগুলো আমরা জ্বালিয়ে ফেলছি বা পুড়িয়ে ফেলছি তারা কি করছে, বায়ুমণ্ডলে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে বাড়িয়ে ফেলছে। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead. অপরপক্ষে এই গাছগুলো কি করছে বা বন জঙ্গলগুলো পরিবেশ থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নিচ্ছে এবং আমাদের জন্য অতি জরুরি অক্সিজেনকে তারা সরবরাহ করছে। We also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. এছাড়াও যখন আমরা বন জঙ্গলকে কেটে ফেলছি তখন আমরা অতি গুরুত্বপূর্ণ যে গ্যাসটি আছে কার্বন ডাইঅক্সাইড এটাকেও আমরা ধ্বংস করে ফেলছি। তাহলে এই প্যাসেজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এবং ক্লাইমেটের যে সম্পর্কটা সেটা গ্রিন হাউস ইফেক্টের উপর কতটা প্রভাব ফেলছে সে সম্পর্কে। এখন এই প্যাসেজ থেকে তোমাদের কিছু এমসিকিউ আসতে পারে যা আমরা ওয়ার্ডস বেঙ্গলি মিনিং সিনোনিম এই অংশটা থেকে দেখে নিব। এখানে থেকে কি কি ভাবে আমরা এমসিকিউতে সাহায্য পেতে পারি। যেমন আমি কিছু শব্দকে আন্ডারলাইন করেছি, কিছু শব্দকে আমি রেড পেন দিয়ে আন্ডারলাইন করেছি বোঝার জন্য। যেমন রেডিয়েশন, বিকিরণ, ইমিশন, এটা আমাদের এমসিকিউতে আসতে পারে সিমিলার ওয়ার্ড হিসেবে অথবা মিনিংস হিসেবে। অরবিট, কক্ষপথ বা সার্কিট। কনসেন্ট্রেশন, ঘনীভবন, কনডেনসেশন। কম্বাসন, দহনক্রিয়া, দ্য প্রসেস অফ বার্নিং। ট্রুথ, অশোধিত, র। অ্যাবসর্ব, শুষে নেওয়া, সোয়ালো, আপ। পাশ্চার, চারণভূমি, গ্রাজিং ফিল্ড, যেখানে গবাদি পশুরা চড়ে বেড়ায়। অ্যালার্মিংলি, আশঙ্কাজনকভাবে, মিনাসিয়াসলি। জেনারেট, উৎপাদন করা, প্রডিউস করা, নতুন করে কোনো জিনিসকে তৈরি করা। মাইনিং, খনন, দ্যাট মিনস এক্সক্যাভেশন। ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি, যা এই প্যাসেজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, ফসিল ফুয়েল। এই অংশটা পড়লে আমরা এমসিকিউতে সুন্দর করে আনসার করতে পারবো। এখন আমরা দেখে নিচ্ছি এই প্যাসেজ থেকে নমুনা কিছু প্রশ্ন। ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা কোশ্চেনগুলো একটু পড়ে দেখছি। হোয়াট আর দ্য সোর্সেস অফ এনার্জি? প্রথম প্রশ্ন ছিল শক্তির উৎসগুলো কি কি? আমরা এখানে পড়েছিলাম যে শক্তি উৎপাদনের জন্য মূলত প্রথমেই যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে কম্বাসন অফ কোল। এছাড়াও আমরা ইউজ করতে পারি মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। প্রশ্ন সাজিয়ে লেখার জন্য প্যাসেজ থেকে লেখা যাবে না, নিজের অনুধাবন, নিজের আন্ডারস্ট্যান্ডিং জিনিস থেকে চিন্তা করে তোমাকে উত্তরটা সাজিয়ে লিখতে হবে। কিওয়ার্ড হিসেবে তুমি কম্বাসন অফ কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল অয়েলকে তুমি ইউজ করতে পারো। নেক্সট কোশ্চেন 2. What is the main cause of increasing carbon dioxide level? কার্বন ডাইঅক্সাইডের যে লেভেলটা ওটা বেড়ে যাওয়ার মূল কারণ কি? সেকেন্ড প্যাসেজে লেখা আছে একদম উল্লেখ করে, the main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. আমি আগেই বলেছিলাম ফসিল ফুয়েলসটা এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে প্রতিদিনই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এটাই হচ্ছে এটার অন্যতম প্রধান কারণ। যদি এখানে লেখা থাকতো হোয়াট আর দ্য মেইন কজেস, তখন আমরা অনেকগুলো কারণকে উল্লেখ করতে পারতাম। যেহেতু ইজ দ্য মেইন কজ একটাই উল্লেখ করতে বলছে, তখন আমরা এই কথাটাই উল্লেখ করব। কোশ্চেন 3. হাউ ক্যান উই স্টপ দ্য ইমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস? গ্রিন হাউসের যে নির্গমন এটাকে আমাদেরকে যদি আমরা বন্ধ করতে চাই কি কি কারণকে বা কোন কোন ধাপগুলোকে আমরা অনুসরণ করতে পারি। এই অংশটা পড়ে আমরা দেখেছি হিউম্যান বিং অরিজিনালি এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাওয়ার জন্য দায়ী। এছাড়াও ফ্যাক্টরিতে অনেক ধরনের এনার্জি ইউজ হওয়ার
হওয়ার কারণে সেখানে পরিবেশ দূষণ হচ্ছে। তাছাড়া ডিফরেস্টেশনের জন্য পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তিনটা কজকে তুমি যদি একসঙ্গে লিখতে পারো তাহলে তুমি বুঝতে পারবে এই তিনটা জিনিসকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তবেই আমরা কি করতে পারবো, গ্রিন হাউস গ্যাসের যে ইমিশন সেটাকে আমরা বন্ধ করতে পারবো। তো তোমরা ওই তিনটা পয়েন্টকে উল্লেখ করে নিজের মতো সাজিয়ে আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেনটা তোমরা লিখতে পারবে। কোশ্চেন নাম্বার 4, হাউ ডু দ্য ফ্যাক্টরিজ প্রডিউস এনার্জি? ফ্যাক্টরিগুলো যে দ্রব্য উৎপাদন করছে তার জন্য কি ধরনের শক্তি প্রয়োজন? আমরা আগে বলেছি ফ্যাক্টরিজগুলো চালানোর জন্য অবশ্যই যে এনার্জি প্রয়োজন হয় তার প্রথমটা হচ্ছে কম্বাসশন অফ কোল। কম্বাসশন অফ কোল এছাড়াও এর পাশাপাশি আমরা মিনারেল অয়েল ইউজ করতে পারবো, এর পাশাপাশি আমরা ন্যাচারাল গ্যাস ইউজ করতে পারবো। এই তিনটা জিনিসকে ইউজ করে আমরা ফ্যাক্টরিজের যে এনার্জি আছে সেগুলোকে আমরা প্রডিউস করতে পারবো। নেক্সট কোশ্চেন 5, ওয়াটার বার্ন ডেইলি অ্যান্ড হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ইট? প্রতিদিন কি পড়ানো হচ্ছে এবং এর প্রভাবটা কি হচ্ছে? চলে যাচ্ছি প্যাসেজের ভেতরে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে nowadays about 85 million barrels of crude oil are burned daily। প্রায় 85 মিলিয়ন ব্যারেলস অপরিশোধিত তেলটা প্রতিদিনই পোড়ানো হচ্ছে। এটা হচ্ছে মেইন কজ যে কি পোড়ানো হচ্ছে। আর এর এফেক্টটা যখন আমরা জানতে যাব তখন আমরা দেখতে পাবো এর এফেক্টের কারণে এটা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করছে, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো হচ্ছে এই 5টি নমুনা প্রশ্ন। স্টুডেন্টরা তোমরা চাইলে এর ভেতর থেকে যত প্যাসেজটা ভালো করবে আরো অনেক নমুনা প্রশ্নের উত্তর আনসার করতে পারবে, আরো নমুনা প্রশ্ন উত্তর করতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ক্লাসটা। নেক্সট টাইম আবারও দেখাবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিকসে। আসসালামু আলাইকুম।